ঘন্টা লোকসভা লোকাল নিয়ে আজ আমরা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। এখানকার মানুষ কি বলছেন, এই লোকসভা কেন্দ্রে অভাব অভিযোগ কি রয়েছে, কতটা পেয়েছেন তারা, নাকি না পাওয়ার তালিকাটা দীর্ঘ, জানবো এদের কাছ থেকেই। শস্যগোলা বর্ধমানে চাষবাসের কি অবস্থা, এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এখানকার মানুষজন কি বলছে, একের পর এক শিল্প যেখানে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে কৃষির কি অবস্থা, কি তাদের অভাব অভিযোগ, এখানকার মানুষ কি বলছেন, জানবো আমরা তাদের কাছ থেকেই। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা, তার মধ্যে দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম পড়ে পশ্চিম বর্ধমান জেলার মধ্যে, আর বাকি যে 5টি বিধানসভা রয়েছে সেই 5টি বিধানসভা পড়ে বর্ধমান পূর্বর এই জেলার মধ্যে। আসুন জেনে নিই এই লোকসভা কেন্দ্রের মানুষ তারা কি বলছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, স্বাস্থ্য পরিষেবার হাল তথৈবচ। এখানকার মানুষদের অভিযোগ যে নেই কর্মসংস্থানও, আর তার পাশাপাশি ব্যবসা বাণিজ্যেরও বেহাল দশা। কি বলছেন এখানকার মানুষ, কি তাদের অভিযোগ, শুনবো তাদের কাছ থেকে। কৃষির অবস্থা তথৈবচ, একের পর এক শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বর্ধমান বাস ডিপোতে। এখানকার মানুষের অভিযোগ ছিল যে বাস আর টাউনের ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না বলে ব্যবসায় দেখা দিয়েছে মন্দা। কি বলছেন এখানকার মানুষ, কি তাদের অভিযোগ, জানবো তাদের কাছ থেকেই। জি 24 ঘন্টা লোকসভা লোকালে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। অত্যন্ত ইন্টারেস্টিং এই লোকসভা কেন্দ্র। কেন? তার কারণ এখানে বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন এখানে কীর্তি আজাদ। এবং আপনারা জানেন যে একের পর এক বোমা ফাটাচ্ছেন এখানে দিলীপ ঘোষ, কম যাচ্ছেন না কীর্তি আজাদও। এটা নয় ভোটের আগে, অর্থাৎ প্রি ম্যাচ প্রিপারেশন, কিন্তু ভোটের দিন এখানে কি হতে চলেছে, এখানকার মানুষ তারা কতটা পেয়েছেন কতটা পাননি। তার কারণ একটু আগে যেরকম আপনাদেরকে বলছিলাম না যে 2009 এখানে আসন পুনর্বিন্যাসের পর যখন এই লোকসভা কেন্দ্রের জন্ম হচ্ছে, তারপর থেকে কোনো একটা পার্টিকুলারলি রাজনৈতিক দলের হাতে এই আসনকে ছাড়েননি এখানকার মানুষ। ঘুরিয়ে ফিরিয়ে তারা বিভিন্ন রাজনৈতিক দলকে, কখনো বিজেপি কখনো তৃণমূল কংগ্রেস, বামেদেরকে তারা এনেছেন। আর এবার কি হতে চলেছে, কেন বলছি, গত বছরের লোকসভা কেন্দ্র, গতবারের লোকসভা কেন্দ্র, সেখানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস নেক টু নেক ফাইট হয়েছে। মাত্র 2500 ভোটের ব্যবধান ছিল সেখানে। সুরিন্দর সিং আলুওয়ালিয়া তিনি মাত্র 2500 ভোটের ব্যবধানে তিনি সেখানে জয়লাভ করেন। এবার কি হতে চলেছে, সমস্যা তো প্রচুর রয়েছে, কিন্তু কতটা আত্মবিশ্বাসী রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে যেরকম রয়েছেন, তার পাশাপাশি রয়েছেন এখানকার সাধারণ মানুষ। প্রথমে আমি চলে যাব তৃণমূল কংগ্রেসের কাছে। কি মনে হচ্ছে এবারে কি হবে? দেখুন, আমরা এই সিটটা বরাবরই জিতে আসি। গত বছর আমরা খুব সামান্য ভোটে হেরেছিলাম, কিন্তু এখানে যে বিজেপির সাংসদ ছিলেন আলুওয়ালিয়াজি, তিনি বর্ধমান এলাকার জন্য কিচ্ছু কাজ করেনি। বর্ধমান দুর্গাপুরে যেটুকু ভোট আছে, আমরা বুথ ওয়াইজ যদি আমরা 3-4টে করে ভোট আমরা বাড়াতে পারি, তাতেই আমরা সেই অনুপাতেই জিততে পারি। এবং ঘটনা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে যে ডেভেলপমেন্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছে, ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী। কারণ 2021-এ আমরা 16টা বিধানসভায় তৃণমূল কংগ্রেসে জিতেছি। বর্ধমান দুর্গাপুরেও আমরা খুব ভালো রেজাল্ট করেছি। তো গতবারে যে লোকসভার মার্জিন, এখানে 6টা টিএমসির একটা বিজেপি বিধানসভা, হ্যাঁ 6টা টিএমসি একটা বিজেপি আছে। তো আমরা এবারে সেই অনুপাতেও যদি আপনার বিধানসভার অনুপাতেও ধরেন, আমরা প্রচুর ভোটে জিতছি। এবং আমরা যে ডেভেলপমেন্ট রাজ্য সরকারের পক্ষ থেকে করেছি, রাস্তাঘাট বলুন, পানীয় জল বলুন, আমরা অমৃত প্রকল্পে জল দিচ্ছি, বিভিন্ন লাইট থেকে শুরু করে যে যে উন্নয়ন করেছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ইশতেহার দিয়েছিল 21-এ, সেগুলো কথা রেখেছে। মানুষ খুব আত্মবিশ্বাসী এবং তৃণমূল কংগ্রেস এখানে জিতছে। এবং আমাদের সংগঠন অত্যন্ত শক্তিশালী। এবং বিজেপি শুধু মানুষের বিরোধিতা করেছে, বাংলা বিরোধী করেছে, তারা বঞ্চনা করেছে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের টাকা আমাদের। আপনাদের অভিযোগ বিজেপির সাংসদ এখানে কোনো কাজ করেনি। আমি বিজেপির কাছে আসবো, কি বলবেন? ভাতারে গিয়ে দেখতে বলুন, আপনি বন্ডুল অঞ্চলে দেখতে বলুন, যেখানে একটা ব্রিজ করার জন্যে, বর্ধমান ব্রিজ করার জন্য, বন্ডুল অঞ্চলে একটা ব্রিজ করার জন্য দেওয়া হয়েছিল। সেখানে ডিএমের বিভিন্ন কাগজ প্রকল্প তিনি স্যাংশন করেছিলেন, কিন্তু সেগুলো আটকে দেওয়া হয়েছে। গলসিতে যান, আপনি দুর্গাপুর পূর্ব পশ্চিমে যান,
আপনি মন্তেশ্বরে যান, আর বর্ধমান শহরে চলে যান লোক গোলঘর স্কুলে, ওনাকে বলুন লোক গোলঘর স্কুলে 6 নম্বর ওয়ার্ডে দেখে আসতে, তারপর উনি কথা বলবেন। উনি আগে বলুক 2014 সালে যখন মমতা সঙ্গমিতা এমপি হয়েছিলেন কি করেছিল সেটা বলুন না। একটা কথা বলতে পারবে? ব্রিজটা কে করেছে? ব্রিজটা কে করেছে সেটা ওনাকে ভালোভাবে তদন্ত করতে বলুন। কে করেছে? আজ যে স্টেশন উন্নয়ন হচ্ছে কারা করছে? স্টেশন যেটা উন্নয়ন হচ্ছে কারা করছে? ওনার সাংসদ কি করেছিল? ওনাদের বিধায়ক কি বলছেন? ওনাদের বিধায়ক বিধানসভায় গিয়ে কথা বলেন না। কি বলছেন যে সাংসদকে এলাকায় দেখা যায় না? সাংসদের নাম্বার যদি থাকে একবার ফোন করে দেখে নিক না। আমাদের সাংসদ একমাত্র যাকে সরাসরি ফোন করলে এক কলে পাওয়া যায়। কি বল বর্ধমান দুর্গাপুরে কোথায় দাঁড়ানো না কেন? উনি পালিয়ে গেল কেন? আলুওয়ালিয়াজি পালিয়ে গেল কেন? কেন প্রার্থী ছিল না? বর্ধমান ছেড়ে আসানসোলে চলে গেল কেন? বর্ধমান চুমলা ওনাদের প্রার্থীকে মিসিং ডায়েরি করতে হয়। কোভিড সিচুয়েশনে যখন ভারতবর্ষে আমরা প্রত্যেকটা আমরা মানুষের পাশে ছিলাম, তখন কোথায় ছিল সাংসদ? একটা ৭৪টা প্রকল্প চলছে মমতা ব্যানার্জির, প্রত্যেকটি মানুষের কাছে মমতা ব্যানার্জি গ্রহণযোগ্যতা পেয়ে গেছেন। লক্ষ্মী ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, যে স্বাস্থ্যসাথী দিলীপ ঘোষ, আমাদের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মায়ের স্বাস্থ্যসাথী হোল্ডার। বলা হচ্ছে দিলীপ ঘোষের মা তিনি স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নেন। স্বাস্থ্যসাথী কার্ড কি মানে কারোর নিজস্ব ইয়ে আছে, সম্পত্তি আছে নাকি? ওনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিচ্ছেন না, ওনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি নিচ্ছেন না, প্রধানমন্ত্রী কল নিচ্ছেন না। করোনার সময় যে তিনটে জীবনদায়ক টিকা দেওয়া হয়েছিল সেটা কি দেয়নি? এই বিশ্বকর্মা যোজনা ওনারা নেবেন না। কোনো জিনিস কি ব্যক্তিগত সম্পত্তি আছে? আগে বলুক। ওনাদের এখানে পশ্চিমবাংলায় কি প্রার্থী ছিল না? বর্ধমানে প্রার্থী ছিল না? বিহারে কেন গেল? যেই লোককে বিহার থেকে বহিষ্কার করা হলো, যেই লোককে বিজেপি বহিষ্কার করলো, কংগ্রেস বহিষ্কার করলো, সেই লোককে টিএমসি ভাড়া করে নিয়ে এসছে। লোক পেল না। বর্ধমান পশ্চিমবঙ্গের শস্যগোলা বলে পরিচিত এই জায়গা, সেখানকার কৃষির কি অবস্থা আমরা জানবো। কি অবস্থা এখানকার? দেখুন, শুধুমাত্র তো চিৎকার করলে হবে না, আসল কথা ইস্যুর দিকে তাকাতে হবে। এই সময়ের মধ্যে দেখতে পারলেন তৃণমূল চিৎকার করলো, বিজেপি চিৎকার করলো। 2014 সালেই তৃণমূলের পক্ষ থেকেই মমতার সঙ্গমিতাকে পাঠানো হয়েছিল, এসএস আলুবালিয়াকে পাঠানো হয়েছিল। তারা আসলে সংসদে গিয়ে এই যে বর্ধমান দুর্গাপুরের হয়ে কতটা চিৎকার করলো। আর্কাইভ খুলে দেখুন, কোনো কথা সাবাল জাবাল করেনি। এই সময় বর্ধমান দুর্গাপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু যে দুর্গাপুরে একের পর এক যে শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সিএলডব্লিউর বিনিয়োগ আজকে বিহারে চলে যাচ্ছে। এই সময়ের মধ্যে এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের মধ্যে শিক্ষা ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বর্ধমান বিশ্ববিদ্যালয় কোথায় দাঁড়িয়ে আছে? এই যে 7খানা বিধানসভা আছে, এই 7খানা বিধানসভাতে এই তৃণমূল কংগ্রেস যে পৌরসভাগুলো চালায়, সেই পৌরসভাতে শূন্য পদে নিয়োগ হচ্ছে না কেন? এ সাধারণ মানুষের কথা। এই মমতা ব্যানার্জির সরকার, বিজেপির সরকার তো বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবে। এই দেখুন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এত যুবকরা দাঁড়িয়ে আছে, কেউ কর্মসংস্থান পায়নি। তাই রোদে দাঁড়িয়ে থেকে আজকে এখানে চিৎকার করতে হচ্ছে। কর্মসংস্থান কোথায় বলতে হবে। আমি শুধু একটাই গান করব বিজেপির উদ্দেশ্যে। अच्छे दिन आने वाले हैं, बीजेपी जाने वाले हैं। আজকে টিএমসিও বলছে যে বিজেপির বহিরাগত ক্যান্ডিডেট, বিজেপিও বলছে টিএমসির বহিরাগত। সত্যি কথা এটাই যে টিএমসিরও নিজেদের দলের কোনো ক্যান্ডিডেট বর্ধমান দুর্গাপুরের ঘরের ছেলে নেই, বিজেপির কাছেও নেই। আজকে মেদিনীপুর থেকে ভাড়া করে আনতে হচ্ছে বিজেপির ক্যান্ডিডেট, বিহার থেকে ভাড়া করে আনতে, কারণ এরা যেহেতু কাজ করেনি, এদের গ্রাউন্ড রিপোর্ট নেই বলে এরা ভাড়া করে লোক, দুটোই বহিরাগত। এখানকার যে লোকাল সমস্যা অর্থাৎ রাস্তাঘাট এবং পানীয় জল কি অবস্থা এখানকার জিজ্ঞাসা করুন। রাস্তাঘাট পানীয় জলের কি অবস্থা? এখানে পানীয় জল, রাস্তাঘাট বহু জায়গায়, বর্ধমান শহরের বহু জায়গায়, ইসলামাবাদে রাস্তাঘাট অত্যন্ত খারাপ জায়গাতেই আছে। হ্যাঁ, আর এছাড়াও আমাদের কর্মীরা আরও বলবে, পানীয় জল আছে বেশ কিছু ওয়ার্ডেই পানীয় জলের অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই। পানীয় জলের অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই, রাস্তাঘাটেরও সমস্যা আছে। তার পাশাপাশি বাম কংগ্রেসের তরফ থেকে অভিযোগ যে এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনেরই প্রার্থী বহিরাগত। দেখুন, আমাদের যিনি প্রার্থী কীর্তি ভগবত যা ইতিপূর্বে সাংসদ ছিলেন, তার একটা অভিজ্ঞতা
83 যে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট তিনি একজন সদস্য ছিলেন। এত ভালো একজন প্রার্থীকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। যিনি আমাদের সাংসদে গিয়ে আমাদের হয়ে কথা বলতে পারবে বর্ধমান দুর্গাপুরে। আমরা তো পৌরসভা ডেভেলপমেন্ট করছি, বিধানসভা থেকে করছি, আমরা পঞ্চায়েত থেকে করছি, জেলা পরিষদ থেকে, তার সঙ্গে যদি সংসদ তাই মিলে 5 বছরে 25 কোটি টাকা আমরা খরচা করাতে পারি আমাদের এলাকা আরও ডেভেলপমেন্ট হবে, যেটা কিন্তু আমরা মিস করেছি আলুওয়ালিয়াজি যখন সাংসদ ছিল। সেইভাবে কোনো ডেভেলপমেন্ট ওনাকে বলবেন আলুওয়ালিয়াজির হিসাবটা এক এক টাকার হিসাব আমরা দিয়ে দেবো। কদিন আগেই ওনারা হিসাবটা প্রডিউস করেছেন, ভুলভাল বললে তো হবে না। যদি ওনারা কাজ করে থাকতেন তাহলে মমতা সঙ্গমিতাকে এখান থেকে বিদায় হতো না। আজ মমতা সঙ্গমিতাকে কেন ওনারা তৃণমূল মানে কি পাবলিক বলছে চোর, মমতা সঙ্গমিতাকে ওনারা প্রার্থী করলো না কেন? এইখানে প্রত্যেক রাস্তায় একটা ভালো না, টোটো চালালে টোটো উল্টে যায়, মানুষ পড়ে যায় টোটো দিয়ে, যা রাস্তায় কোনো কাজ হচ্ছে না, টাকা কোনো সব টিএমসিরা নিজের ব্যাংকে রাখছে, ওইটা ইডি ধরছে। একটা রাস্তা হয়নি, একটা রাস্তা নেই, টোটোওয়ালারা নিজে টোটো নিয়ে কাঁদছে, টোটো ভেঙে যাচ্ছে, রাস্তা চলতে কিছু বলতে পারছে, মানুষ হাঁটতে পারছে না। ওরকম রাস্তা উন্নতি? এটা কি উন্নতি হলো আমাদের? কৃষির অত্যন্ত খারাপ অবস্থা, শিল্পাঞ্চলের দিকে তাকালেও সেখানেও খারাপ অবস্থা বলে অভিযোগ। একের পর এক শিল্প বন্ধ হচ্ছে, নেই কর্মসংস্থান, রাস্তাঘাট, পানীয় জল নিয়েও রয়েছে হাজারো অভিযোগ। আমরা আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি 24 ঘন্টা লোকসভা লোকাল। একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরে এলাম। আপনারা দেখছেন জি 24 ঘন্টা লোকসভা লোকাল। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। আর যে মাঠে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, এই মাঠটা হচ্ছে সর্বমিলন সংঘের মাঠ। সর্বমিলন সংঘ কিন্তু এখানে একেবারে আমি মিল দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। একদল আরেকজনের বিরুদ্ধে শুধু অভিযোগই করে যাচ্ছে। গণতন্ত্র আছে পশ্চিমবাংলায়, মমতা ব্যানার্জির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর গণতন্ত্র এখানে প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের মুখে কথা বলার অধিকার প্রদান হয়েছে। আজকে তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মমতা ব্যানার্জি বাংলার মহিলাদের উপকৃত করছে, 1000 টাকা দিচ্ছে 1200 টাকা দিয়ে। সেই প্রকল্প বলছে বিজেপি বেশি ভোট পেলে, আলিপুরদুয়ারে একজন বিজেপি নেত্রী বলছে 3 মাসের মধ্যে বন্ধ করে দেবো। এর বিরুদ্ধেই তো মানুষ ভোট দেবে। গোয়া থেকে দিদি বলেছেন, আমি গোয়ারই মেয়ে, বলেছে 5000 টাকা দেবো গোয়াতে, আর পশ্চিমবাংলার মানুষকে 1000 টাকা। আমাদের ঘর বাড়ি চালা 1000 টাকা। আমরা অন্নপূর্ণা ভান্ডার দেবো, ক্ষমতা এলে আমরা অন্নপূর্ণা ভান্ডার দেবো 3000 টাকা। এই মোদিজি কা গ্যারান্টি। আজকে লক্ষ্মী ভান্ডার নিয়ে কথা হচ্ছে যে প্রতিটা বাড়িতে লক্ষ্মী ভান্ডার পৌঁছেছে। আজকে ভাবুন, যেই 25,000 ফ্যামিলি থেকে চাকরি চলে গেল, তাদের বাড়িতে লক্ষ্মী ভান্ডারটা ইম্পর্টেন্ট না তাদের বাড়িতে লক্ষ্মী ভান্ডারটা ইম্পর্টেন্ট? বর্ধমান শহর এই সময় কোথায় দাঁড়িয়ে আছে? আজকে বর্ধমান শহরে দক্ষিণ দামোদরের বাস ঢুকতে পারছে না। গোটা বর্ধমান শহরের ব্যবসায়ী বন্ধুরা সংকটের মধ্যে আছে। আপনারা দেখতে পারেন বর্ধমান শহরের যে ব্যবসা ছিল সে ব্যবসা কার্যত ভেঙে পড়েছে। বর্ধমানের বুকে বামপন্থীরা বলেছিল যে এই সময়ের মধ্যে সিটি বাস স্ট্যান্ড করা হবে। আজকে বর্ধমান শহরের বুকে প্রত্যেক দিন যানজটের সমস্যা হচ্ছে। বর্ধমান শহরের বুকে আপনারা দেখতে পারেন টোটো কীভাবে সমস্যা হচ্ছে। বলা হচ্ছে বিধায়কের নামে নাকি 2500 বেআইনি টোটো আছে, যেখানে বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলররা দুর্নীতির আখড়ার মধ্যে বসে আছে। আপনারা দেখতে পেরেছেন যে পঞ্চায়েত প্রধানদের গ্রেপ্তার করেছে। আমরা বলে যেতে চাই, এই দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের কিছুদিন পর যদি এই সময়ের মধ্যে হিসাব না হয়, প্রত্যেক কটা পৌরসভাতে দুর্নীতি হয়েছে, টাকা চুরি করেছে, বালির দুর্নীতির সঙ্গে জড়িত আছে। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা বালি চুরি করে, কি বলবেন? কিছু করতে পারেনি, 34 বছরে কিছু করতে পারেনি। এখন জানা সময় কোথায় ছিল? আমাদের কথা হচ্ছে, যারা বলছে ভেঙে গেছে, গুড়িয়ে গেছে, তাদের যখন আজ থেকে সরকারে আসবার আগে 2011 যে কোনো মিছিল মিটিং দেখবেন, ওদের মিছিল মিটিংয়ে স্লোগানই ছিল ভেঙে দিন, গুড়িয়ে দিন। আর উন্নয়ন বলে ওরা কি হতো জানতো না। বর্ধমান মেডিকেল কলেজটা দেখে আসুন, ক্যান্সার ডিপার্টমেন্টটা দেখে আসুন যেটা হয়েছে। আজকে তৃণমূলের অতজন রয়েছেন, ওনারা কি জানেন যে ওনাদের প্রার্থী প্রাক্তন বিজেপি? গোটা বর্ধমান দুর্গাপুর লোকসভায় বিজেপি ভার্সাস বিজেপির লড়াই হচ্ছে। কীর্তি আজাদ বিজেপি, দিলীপ ঘোষও বিজেপি, আর এখানে মানুষে লড়াই করছে। কীর্তি আজাদ প্রাক্তন বিজেপি, দিলীপ ঘোষ। 34 বছরে যে হরতালটা ব্যাধি ছিল, সেই ব্যাধিটাকে ওনার কথা জবাব করে দিয়েছে। বন্ধ বলে আর কোনো কলকারখানা কিছু বন্ধ হয় না, মানুষ কাজ পায়, মানুষ এখানে শান্তি পাচ্ছে। বাড়ির মা এখনো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, ওদের বাড়ির লোক লক্ষ্মীর ভান্ডার পায়। 34 জিজ্ঞেস করুন কিনা। উন্নয়ন মমতা ব্যানার্জি বলেছে, আমি নিজে সবুজ সাথী সাইকেল নিয়ে আসে বাড়িতে
কথা বলে বিপিএল কার্ড একমাত্র বামপন্থীরাই পেত, সুযোগ সুবিধা বামপন্থীরাই পেত। মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী, মমতা ব্যানার্জির খাদ্যসাথী সব প্রত্যেকটি ব্যক্তি হোল্ড করে। আমলাসল তৈরি করেছে, জঙ্গলমহল তৈরি করেছে, পিঁপড়ের ডিম খাইয়েছে। 34 বছরে কি করেছে পশ্চিমবাংলাটাকে? তো কি করেছে 34 বছরে? কি করে এত ভয় কেন সিপিএম কে? সিপিএম আসলে তো বালিচোরদের গ্রেফতার করবে। দামোদর থেকে বালি যারা চুরি করে কেন ইডি ডাকছে? কেন বিধায়ককে ইডি ডাকছে? ভয় তো পাচ্ছে। আগে ছিল চিরকুটে চাকরি, এখন বর্তমান তৃণমূলী জমানায় হয়েছে SMS এ চাকরি। 26,000 চাকরি রীতিমতো বাতিল হয়ে গেল। ডবল চাকরি কই? ডবল চাকরিটা কই? ডবল চাকরি কোথায় গেল? চাকরি দিলে তো ওরা চুরি করে নিচ্ছে। সবুজ সাথীর সাইকেল বাংলাদেশে কেন বিক্রি হচ্ছে? সবুজ সাথী বাংলাদেশে বিক্রি হচ্ছে, এই অবস্থা আমাদের রাজ্যের। আর এরা বলছে না উন্নয়ন করেছি, উন্নয়ন তৃণমূলের ঘরে ঘরে আছে, কোনো আম পাবলিকের কোনো উন্নয়ন হয়নি। এখানে চাকরি হোক যা হোক টিএমসি লোকরা পাবে, পাবলিক আম পাবলিক কিছু পাবে না। আমি দুটো প্রশ্ন করব। একটা, বিজেপিকে হচ্ছে 15 লাখ টাকা করে নরেন্দ্র মোদী বলেছিল 15 লাখ টাকা করে দেবে, আমার অ্যাকাউন্টে ঢোকেনি। 5 লাখ টাকার আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা 4 লাখ টাকা, 370 হটি যে রাম মন্দির বানিয়েছে, ওনারা বলুক ডবল চাকরি কোথায় গেল? আর সবুজ সাথী সাইকেল বাংলাদেশে কেন? সিপিএম কে একটা প্রশ্ন করব, আমরা ঠিক আছে, আমরা ভুল তো, ওরা ঠিক, তাহলে ওদের ভোট দেয় না কেন? ওদের ভোট দেয় না কেন? বামেদের কাছে আসবো, বামেদের কাছে আসবো। কি বলছেন? বলছে যদি আপনারা ঠিক হন তাহলে মানুষ আপনাদের পাশে নেই, কেন ভোট দেয় না? অবশ্যই আমাদেরকে ভোট দেবে। এই পশ্চিম বাংলার বুকে 2011 সালের পর গণতান্ত্রিক উপায়ে কোনো নির্বাচন হয়নি। পঞ্চায়েত নির্বাচনে দেখতে পেরেছেন মানুষের ভোট করা। লাস্ট পৌরসভা নির্বাচন কাদেরকে মানুষ এগিয়ে এনেছে বুঝতে হবে। ওদের আগামী দিনে শেষ নাচছে, ইংরেজ শাসন শেষ হয়েছে, এবারে তৃণমূল। কেউ জয় শ্রীরাম বলছে, কেউ জয় বাংলা বলছে, কেউ রামের মন্দির করছে, কেউ জগন্নাথের মন্দির করছে। আলটিমেটলি জনগণের জন্য কিন্তু তৃণমূল দলগতভাবে চুরিকে এন্ডোর্স করে না, তাই চুরি ধরা পড়ছে। সিপিএম দলগতভাবে চুরি এন্ডোর্স করতো, তাই সিপিএম আমলে চুরি ধরা পড়েনি। সিপিএম দলগতভাবে এন্ডোর্স করতো। সিপিএম কে মমতা ব্যানার্জি হাঁটিয়েছে। একটা কথা বলি দিদি, আজকে সিপিএম আর কংগ্রেস জোট হয়েছে। আজকে এই কংগ্রেসকে সমর্থন দিয়েছিল বাইরে থেকে সিপিএম। আপনি হয়তো নিশ্চয়ই প্রেসের লোক, আপনারা জানবেন পরমাণু চুক্তির সময় কি হারে এরা দোগলাবাজি করে বেইমানি করে ওইখান থেকে বেরিয়ে গেছিল। এইটা হচ্ছে সিপিএম এর চরিত্র। এইটা হচ্ছে কি হবে? অভিযোগ পাল্টা অভিযোগ। কেউ বলছে এখানে তো বিজেপি ভার্সেস বিজেপি চলছে, কেউ বলছে কোথায় শিল্প, কোথায় কৃষি, ব্যবসা বাণিজ্য উঠে যাচ্ছে, অভিযোগ রয়েছে একাধিক। কিন্তু কি হবে? এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মানুষ কাকে তাদের প্রার্থী হিসেবে মনোনীত করবেন? চতুর্থ দফা নির্বাচনে ভোট গ্রহণ হবে এই কেন্দ্রে। জি24 ঘন্টার লোকসভা লোকাল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে এখানেই শেষ করছি। আর অন্যান্য খবরের জন্য আপনারাও দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।